পুরান ঢাকার বুকে সগৌরবে দাঁড়িয়ে থাকা এই শিক্ষা প্রতিষ্ঠান বাংলার 150 বছরেরও অধিক সময়ের ইতিহাসের সাক্ষী। 1.5 শতকের এই যাত্রা উত্থান পতনের। 1858 সাল ব্রাহ্ম সমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্ম স্কুল। সেই ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ পাঠশালা এবং সেখান থেকে জগন্নাথ স্কুল, তারপর কলেজ আর সর্বশেষে বিশ্ববিদ্যালয়। ব্রাহ্ম স্কুলের যাত্রা শুরুর ঠিক 14 বছরের মাঝেই স্কুলটি অর্থ সংকটে পড়ে। তখন এই স্কুল পরিচালনার অর্থভার বহন করেন বালিয়াটির জমিদার কিশোরী লাল রায় চৌধুরী। এ সময় তিনি স্কুলটির নাম পরিবর্তন করে তার পিতা জগন্নাথ রায় চৌধুরীর নামে নামান্তর করে রাখেন জগন্নাথ স্কুল। জগন্নাথ স্কুল খুব দ্রুত সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে। এই জনপ্রিয়তার অনুপ্রেরণা থেকেই 1884 সালে জগন্নাথ স্কুল কলেজ রূপে আত্মপ্রকাশ করে। কলেজ রূপে আত্মপ্রকাশের প্রথম বছরে মাত্র 48 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে জগন্নাথ কলেজ। 4 বছরের মাথায় শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 396 জনে। 1908 সালে জগন্নাথ কলেজ পাবলিক কলেজে রূপান্তর হয়। এরপর কালের ক্রমে এই শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচিত হয় 1921 সালে জগন্নাথ ইন্টারমিডিয়েট কলেজ, 1968 সালে সরকারি জগন্নাথ কলেজ, সর্বশেষ 2005 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামে। একটি পাঠশালা থেকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার এই গল্পটি বেশ রোমাঞ্চকর। বাংলাদেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়কে এতটা দুর্গম পথ পাড়ি দিয়ে বিশ্ববিদ্যালয়ের তকমা পেতে হয়নি। এমনকি এই দৃষ্টান্ত পুরো বিশ্বেও বিরল। 150 বছরের যাত্রাকালে এই শিক্ষা প্রতিষ্ঠান দেখেছে বঙ্গভঙ্গ আন্দোলন, দেখেছে দেশভাগ, করেছে ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান ও 71-এর মহান মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি স্কাল্পচার আছে, সেখানে ভাস্কর্য আছে। সেই ভাস্কর্যটাতে অনেক কিছুই সেখানে একটা বিবরণ আছে।